হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 12টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এই 12টি শূন্যপদে তোমাদের দারুণ বেতন রয়েছে। কতটা বেতন রয়েছে, কত বেতন রয়েছে তা জানতে অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এই যে 12টি শূন্যপদ রয়েছে, এখানে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং নির্বাচন পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেব। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট এক ধরনের পদ নিয়ে আলোচনা করব যেখানে মোট 12 জনকে নিয়োগ করা হবে এবং এই যে 12টি শূন্যপদ রয়েছে তোমাদের ম্যাক্সিমাম বেতন হবে মাসে 1,74,000 টাকা অবধি। ঠিক আছে, বিভিন্ন এক্সপিরিয়েন্স অনুযায়ী বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমরা পাবে মাসে 1,74,000 টাকা অবধি। এবং এই 12টি শূন্যপদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, পরীক্ষা আছে কি নেই? এখানে পরীক্ষা আছে এবং সেই পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষায় যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে তোমাদের ডাকা হবে ইন্টারভিউতে। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছে না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 05/2026। তো বন্ধুরা, এখানে এই যে নিয়োগগুলি হবে এখানে বাংলা ভাষা পড়তে, লিখতে, বলতে পারতে হবে আবেদনকারীদের এবং এটা হচ্ছে একটা এসেনশিয়াল রিকোয়ারমেন্ট। এবং এই যে রিকোয়ারমেন্ট এটা কিন্তু ম্যান্ডেটরি নয় যাদের মাতৃভাষা হচ্ছে নেপালি। এবং আনলেস স্পেসিফিক্যালি মেনশন এই এবিলিটির কথা টেস্ট নেওয়া হবে ইন্টারভিউর সময়। এবং যাদের অ্যাভারেজ বা পুয়ার পারফরমেন্স হবে এই ইন্টারভিউতে, এই বেঙ্গলি নলেজে তাদেরকে কনসিডার করা হবে না ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, এবারে দেখো এখানে কোন পদে নিয়োগ করা হবে প্রিন্সিপাল পদে এবং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই পদে প্রিন্সিপাল পদে নিয়োগ করা হবে। এবং যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ভ্যাকেন্সিজ কটা রয়েছে দেখো, এখানে আগেই বলেছি এখানে 12টি রয়েছে টোটাল ভ্যাকেন্সি। ঠিক আছে, এবং এখানে তোমাদের বেতন হবে, দেখো বেতন তোমাদের হবে লেভেল 17 অনুযায়ী, পে লেভেল 17 অনুযায়ী। এবং এখানে তোমাদের বেতন হবে 67,300 থেকে 1,73,200 টাকা প্রত্যেক মাসে। এবারে দেখো এই যে 12টি শূন্যপদ রয়েছে এখানে কি কি রিজার্ভেশন রয়েছে। তো 12টির মধ্যে ওবিসি এ ক্যাটাগরির জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি, ওবিসি বি ক্যাটাগরির জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি এবং এসসির জন্য রয়েছে 4টি ভ্যাকেন্সি এবং এসটির জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি। তো 12টার মধ্যে 7টা হয়েছে সংরক্ষিত ক্যাটাগরির জন্য এবং জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 5টি ভ্যাকেন্সি।
এবারে আমরা আলোচনা করব কি কি এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগবে এই পদে আবেদন করতে গেলে। তো যে শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে সেটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। স্নাতকোত্তর ডিগ্রি লাগবে তোমাদের 2 বছরের স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এবং রেগুলার কোর্সে এই স্নাতকোত্তর ডিগ্রি পেতে হবে এবং মিনিমাম 55% মার্ক পেতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে এমএড বা এমইডি এলিমেন্টারি এবং সেখানেও 55% মার্ক পেয়ে থাকতে হবে, অথবা এমএ ইন এডুকেশন থাকতে হবে এবং 55% মার্ক পেয়ে থাকতে হবে। তার সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রি ইন প্রাইমারি এলিমেন্টারি এডুকেশন উইথ 50% মার্ক, ঠিক আছে, অল ফ্রম কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং অবশ্যই স্নাতক লেভেলে অনার্স থাকতে হবে। এবং তার সঙ্গে থাকতে হবে 5 বছরের অভিজ্ঞতা পড়ানোর ইন প্রাইমারি অথবা এলিমেন্টারি টিচার্স ট্রেনিং প্রতিষ্ঠানে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে বাংলা ল্যাঙ্গুয়েজের ভালো জ্ঞান, স্পোকেন এবং লিখিত, মৌখিক এবং লিখিত বাংলা ভাষায় ভালো জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে ভালো জ্ঞান থাকতে হবে। এবারে দেখো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এখানে বাংলা ল্যাঙ্গুয়েজে হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেখানে নিয়োগ করা হবে। এবারে দেখো খুবই গুরুত্বপূর্ণ, বয়স কত হতে হবে এই পদে আবেদন করতে গেলে। তো এখানে বয়স 42-এর বেশি হওয়া যাবে না, 42 বছরের বেশি হওয়া যাবে না, এবং এটা 1/1/2026 তারিখে এই বয়সটা হতে হবে, ঠিক আছে। এবং বয়সে ছাড় থাকবে ম্যাক্সিমাম 5 বছর যারা এসসি ক্যাটাগরিতে আবেদন করবে, এবং যারা ওবিসি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় থাকবে। এবারে দেখো অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে, এখানে 210 টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে, এবং এটা তোমাদেরকে সার্ভিস চার্জ তার সঙ্গে দিতে হবে, এবং যেটা তোমাদেরকে অনলাইনে দিতে হবে, ঠিক আছে। তবে যারা এসসি এসটি ক্যাটাগরিতে আবেদন করবে পশ্চিমবঙ্গ থেকে, এবং যারা পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করবে পশ্চিমবঙ্গ থেকে, তাদের কিন্তু কোনো ফি দিতে হবে না, তারা এক্সেমটেড এই অ্যাপ্লিকেশন ফি থেকে। তবে ওবিসি ক্যান্ডিডেট যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে তাদেরকে এই অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে অ্যাজ ইউজুয়াল। এবং যারা অন্যান্য রাজ্য থেকে এসসি এসটি ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে কিন্তু এই ফিটা দিতে হবে, কোনো এক্সেমশন নেই অন্যান্য রাজ্য থেকে আবেদন করলে। তো বন্ধুরা দেখো, যদি এখানে নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস অনেক বেশি হয় তাহলে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সবাইকে স্ক্রিনিং করা যাবে না, সবার ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে ক্যান্ডিডেট যা ইন্টারভিউ কমিশন যা করতে পারে, তাদেরকেই ইন্টারভিউতে ডাকবে অন দ্য বেসিস অফ হায়ার কোয়ালিফিকেশান, হায়ার মার্কস, গ্রেড অবটেন ইন দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান, অথবা বেশি অভিজ্ঞতা রিলেভেন্ট ফিল্ডে মিনিমাম যা দরকার তার থেকে, অথবা কমিশন একটা স্ক্রিনিং টেস্ট নিতে পারে। যদি স্ক্রিনিং টেস্ট নেয় তাহলে এখানে দেখো কোয়ালিফাইং মার্ক হচ্ছে স্ক্রিনিং টেস্টে যারা 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 কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, এবং এই ইন্টারভিউতে কোয়ালিফাইং মার্ক হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য 50%, ওবিসির জন্য 48%, এসসির জন্য 48%, এসটির জন্য 40%। তো তাহলে দেখো এইখানে যে ইন্টারভিউতে কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে, এগুলো কিন্তু না পেলে তোমরা যে স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে সেখানে যতই তোমরা মার্ক পাও বা যতই তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান থাকুক, এই ইন্টারভিউতে এই পার্সেন্টেজ না পেলে কিন্তু তোমরা ফাইনাল মেরিট লিস্টে যাবে না। সুতরাং তোমরা বুঝতে পারলে যে স্ক্রিনিং টেস্টে তোমরা যা মার্ক পাবে সেটা কিন্তু মেরিট লিস্ট তৈরি করার ক্ষেত্রে কনসিডার করা হবে না। তো এখানে যে স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে সেখানে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, এবং তার মডেল অ্যান্সার পিএসসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। যদি ক্যান্ডিডেটদের কোনো অবজেকশন থাকে তাহলে তোমাদেরকে স্পেসিফিক টাইম লিমিটের মধ্যে তোমাদের অবজেকশন ফাইল করতে হবে, এবং তারপরে যদি তোমরা অবজেকশন ফাইল করো সেটা এন্টারটেন করা হবে না। তো
তো স্ক্রিনিং টেস্টে কেউ যদি একই মার্ক পায় সবাইকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে এবং সেক্ষেত্রে অনেকজনকেই হয়তো ডাকা হতে পারে এবং যদি দুজন বা তার বেশি একই মার্ক পায় সেক্ষেত্রে আম, যারা একটু সিনিয়র হবে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং তাদেরকে আগে ইন্টারভিউতে ডাকা হবে। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মই দিয়ে তোর মাছ ধরবে না। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে সমস্ত আপডেট তোমরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, যেটা হচ্ছে https:/psc.wb.gov.in এবং এই ওয়েবসাইটে গিয়েই তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো পরীক্ষা হলে মোবাইল ফোন, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ বা অন্যান্য কোনো কমিউনিকেশন ডিভাইস কিন্তু স্ট্রিক্টলি অ্যালাউড নয়। যদি কেউ নিয়ে যাও তাহলে তোমাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল হতে পারে। তো এবারে দেখো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এপ্রিলের 30 তারিখ থেকে এবং অনলাইন আবেদন করার শেষ তারিখ হচ্ছে 21শে মে বিকেল 3টে অবধি এবং লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিজ থ্রু অনলাইন হচ্ছে 21শে মে 2026 বিকেল 3টে অবধি। এবং এখানে একটা এডিট উইন্ডো রয়েছে, সেই এডিট উইন্ডোটা হচ্ছে মে 25 থেকে মে 29, 2026 বিকেল 3টে অবধি। এই এডিট উইন্ডোতে তোমরা যদি কোনো ভুল করে থাকো তাহলে তোমরা সেই ভুলগুলোকে ঠিক করতে পারবে। এবারে দেখো যারা পিডব্লিউডি ক্যাটাগরিতে আবেদন করবে এবং যারা স্ক্রাইব নিয়ে লিখতে চাও তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।